নিয়ত যদি শক্তিশালী থাকে তাহলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব। অতঃপর তাদের আজ থেকে নতুন একটি পথ চলা শুরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মুস্কান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব মামার বিয়ের দিন আমরা কি করলাম। সো সকালবেলা উঠে আমাদের প্রথম কাজ ছিল বিয়ের গাড়িটা সুন্দরভাবে সাজানো। ফ্যামিলির সবাই মিলে গাড়িটাকে সুন্দরভাবে একদম সিম্পলের ভিতর ফুল দিয়ে সাজিয়ে ফেলছি। তারপর বিয়ের গাড়ি রেডি করে আমরা সবাই চলে আসছি উপরে মামাকে রেডি করানোর জন্য। এদিকে আব্বু চলে আসছে মামাকে এসে রেডি করিয়ে দিচ্ছে। এই তো নতুন বর একদম রেডি, মাশাআল্লাহ খুব সুন্দরই লাগতেছে নতুন বরকে দেখতে। এই তো সবাই রেডি। সো এখন আমরা মামানিদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর বরের সাথে বরের গাড়িতে যাবে খালামণি, আব্বু, ছোট বোন আর আঙ্কেল, আর আমরা বাকিরা সবাই অন্য গাড়িতে। এই গাড়িতে আমি, আম্মু, ছোট বোন, বড় খালামণি, নানু, বাকিরা যারা আছে সবাই উঠে পড়ছি। এই তো বরের গাড়ি ছেড়ে দিছে। আমাদের গাড়ি ছিল পিছনে আর বরের গাড়ি ছিল সামনে। পিছন থেকে দেখতে বেশ সুন্দরই লাগতেছিল, গাড়িটা একদম সাজানো। এই টাইমটাতে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, প্লাস ঘুম পাচ্ছিল। আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমার অনেক বেশি খারাপ লাগতেছে। পুরোটা রাস্তা আম্মুর কাঁধে মাথা রেখে বসেছিলাম। চলে আসছি আমরা মামানিদের বাসার সামনে। আর মামাকে গাড়িতে নামানোর জন্য তার দুলাভাই চলে আসছে। নতুন বর বাসায় ঢোকার সাথে সাথে তার ভাবিরা চলে আসছে। এখানে এসে তারা দুষ্টামি করতেছে। দেন মামা, আব্বু, ছোট বোন যে স্টেজে বসে আছে। আর বিয়ে পড়ানো যেহেতু ঝামেলা ছিল না তাই খাবারও দিয়ে দিছে। এখানে আস্ত একটা বড় খাসি একদম ফ্রাই করে দিছে, যেটাকে আমাদের দেশের ভাষায় সাগরানা বলে। সো এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আর আমরাও চলে আসছি খাওয়া দাওয়া শেষ করার জন্য। খাবারটা বেশ মজাই ছিল। শেষ পাতে দই ছিল, দইটা কিন্তু একদম বাসায় বানানো অথেন্টিক টেস্ট পাওয়া গেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছি সবাই ঘরে মামানিকে দেখার জন্য। আর এদিকে তো ছোট বোন আর মামি আজকে পুরাই ম্যাচিং। আমি তো মামানির সাথে বসে দুষ্টামি শুরু করে দিয়েছি, বলতেছিলাম যে মাশাআল্লাহ আপনাকে আজকে একদম লাল টুকটুকে পরি লাগতেছে। আর এই যে ননদ ভাবি দুজনে ঝগড়া করার সঙ্গী পেয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই এসে বসে একটু রেস্ট করতেছে আর তাদের মাঝখানে আমরা 3 বান্দর ঢং করতেছি। তারপর মামাকেও ঘরে নিয়ে আসছে। আর এদিকে তো বর বউ দুজনেই অনেক বেশি খুশি, তাদেরকে দেখতেও বেশ ভালোই লাগতেছিল। বাট একটু পরেই খুশিটা আর থাকবে না, কান্নাতে পরিণত হবে। তারপর মামানির আম্মু চলে আসছে এখানে। বিদায়ের আগে যা যা রিচুয়ালস আছে এগুলা শেষ করতেছে। আর এদিকে বিদায়ের সময় হয়ে গেছে, মামানি কান্নাকাটি শুরু হয়ে গেছে। আসলে মেয়েদের জীবনটা কেমন তাই না, যেই বাড়িতে তার জন্ম, বেড়ে ওঠা সবকিছু, সেই বাড়িতে একটা সময় পর তার মেহমান হয়ে আসতে হয়। মামানির আব্বু এসে মামিকে মামার হাতে বুঝিয়ে দিচ্ছে, তার ঘরের রাজকন্যাকে সে দিয়ে দিচ্ছে তার সমস্ত দায়িত্ব। আজ থেকে মামার বিয়ে শব্দটা আসলে যত সহজ, এর দায়িত্ব পালন করাটা কিন্তু মোটেও এত সহজ না। বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বউ হয়ে যাওয়া, এই ব্যাপারটা অনেক বেশি কষ্টের। আসলে এটা বলে বোঝানোর মতো না এটার ফিলিংসটা। যাওয়ার ইচ্ছে না থাকলেও তখন আর থাকার মতন সাধ্য নেই। তবে আসলে এটা কষ্ট নেই, কষ্টের ভিতরে অনেক আনন্দ লুকিয়ে আছে। সো ফাইনালি আমরা 1 ঘন্টা পুরো জ্যামে বসে থাকার পর বাসায় চলে আসছি আমাদের নতুন বউকে নিয়ে। তারপর নানু এসে এখানে ছেলে আর ছেলের বউকে মিষ্টি মুখ করে বরণ করে নিতেছে। তারপর আমরা বউ আর জামাইকে নিয়ে চলে আসছি ছাদে তাদের কিছু ফটোশুট করার জন্য। মাশাআল্লাহ দুজনকে একসাথে দেখতে বেশ মিষ্টি লাগতেছিল। আর এদিকে তারা তাদের সালামিগুলো ভাগাভাগি করে নিতেছে। তাদের কাহিনী দেখে আমি অনেক হাসতেছিলাম। তারপর নানা নানিকে উপরে নিয়ে আসলাম একটু ছবি উঠানোর জন্য, কারণ মামানিদের বাসায় গিয়ে কেউ তেমন ছবি উঠাইতে পারে নাই। তারপর আব্বু আম্মু ছবি উঠালো, দেন খালামণি ওর হাজবেন্ড। তারপর আমিও চলে আসলাম একটু ছবি উঠানোর জন্য। তাদের বিয়েতে আমি, খালামণি, ছোট বোন, ফ্যামিলির সবাই অনেক বেশি মজা করছি। এদিকে তারা দুজনই ছবি উঠানো শুরু করে দিয়েছে আর তাদের সুন্দর মোমেন্ট গুলো আমি ক্যাপচার করছিলাম। আর এই টাইমটাতে তাদের দুজনের জায়গায় আমি আপনাদের ভাইয়াকে আর আমাকে অনেক বেশি ফিল করতেছিলাম। ইনশাল্লাহ আমরাও কোনো একদিন। সবাই আমার মামা মামানির জন্য দোয়া করবেন যেন তারা সুখে দুঃখে সারাটা জীবন একসাথে থাকতে পারে, তাদের বিবাহিত জীবন যেন খুবই সুন্দর কাটে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।